পান করতে অন্যকে অগ্রাধিকার দিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ তাদের প্রসঙ্গে প্রশংসা করেছেন, বলেছেন যে তারা অন্যদেরকে প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজের ক্ষুধা আছে, নিজে না খেয়ে এখন অন্যকে খাইয়ে দেয়। এমন চমৎকার একটি নৈতিকতা সম্পন্ন মানব জাতি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন এবং তিনি বলেছিলেন, ওয়াইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদেরকে আমি সর্বোচ্চ চরিত্রে চরিত্রবান করার জন্যই প্রেরিত হয়েছি। সাহাবায়ে কেরাম চরিত্র এতটাই চমৎকার ছিল যে তাদের কাছে প্রত্যেকটি মানুষ নিজেকে নিরাপদ বোধ করতেন। তাদের কাছে মানুষ আমানত রেখে কখনো খেয়ানত হবে ভাবতেই পারতেন না। তারা একে অপরকে কখনোই প্রতারিত করতেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে যেমন ছিলেন, সামাজিক এবং পারিবারিক জীবনে যেমন ছিলেন, সাহাবায়ে কেরাম ঠিক নবীজিকে ফটোকপি অনুসরণ করে তারা ফটোকপি হয়েছেন। নবীজির জীবনী আমরা জানি, তাকে মক্কার লোকেরা আলামিন বলেছিল এবং আস-সাদিক বলেছিল। ঠিক সেই সময়ে যখন নবী মুহাম্মদ নবুয়ত পান নাই এবং যখন তিনি নবুয়ত পেয়েছিলেন, মক্কার লোকেরা ওনার সাথে দুশমনি করেছিল এতটা জঘন্য ভাবে যে এক পর্যায়ে ওনাকে জেলখানায় শিবা বিতালে রেখেছে 3 বছর। উনাকে তায়েফে পাথর মেরেছে, ষড়যন্ত্র করে মক্কা থেকে বের করে দিয়েছে, হিজরত করতে তিনি বাধ্য হয়েছেন। কিন্তু ইতিহাস বলে হিজরতের রাতেও তার কাছে মক্কার কাফেরদের গচ্ছিত আমানতের টাকা ছিল। তারা ব্যক্তি মুহাম্মদের বিরোধিতা করেছে তাওহীদের কারণে, কিন্তু উনার কাছে আমানত রাখলে খেয়ানত হবে না, এই বিশ্বাস কাফেরদের মাঝে তখনও বিদ্যমান। সাহাবায়ে কেরাম ঠিক সে আদর্শে নিজেদেরকে উজ্জীবিত করেছিলেন। আমরা তাওহীদের চেতনা নেব, নবীজির আদর্শ নেব, শুধুমাত্র প্রতিযোগিতায় সে কাগজের পাতা অথবা আলোচনায় যখন তখন মুখে, যদি ঠিক তাই হয় চরিত্র পর্যন্ত সেটা না পৌঁছে এই আলোচনার কোনো মূল্য নেই। আমরা বড় ইমোশনাল জাতি, যার কারণে আমরা যখন আসে আমাদের কাছে সেই কারবালার প্রান্তরের 10ই মুহররমের ঘটনা, আমরা কেঁদে দিই, আমরা দাড়িবাসী পিড়ি কাঁদতে কাঁদতে, কিন্তু আমরা ইমাম হুসাইনের পক্ষ নিয়ে দাঁড়াতে চাই না। ইয়াজিদদেরকে আমরাই বরণ করে নেই, কিন্তু কান্নাটা করি আবার হুসাইনের জন্য। এটা আমাদের ইমোশন। আমাদের কথা যেন কথা পর্যন্ত থেকে যায়, আমাদের উদ্দীপনা যেন লেখা পর্যন্ত থেমে যায়। এই জন্য কবি নজরুল কিন্তু আফসোস করে বলেছিলেন, ফিরে এলো সেই মহরম মাহিনা, দেখ চাই মার্সি আর ক্রন্দন চাই না। নবীজির আদর্শের লেখা পর্যন্ত সীমাবদ্ধতা যেন না হয়, আমরা যেন সাহাবাদের আদর্শে উজ্জীবিত হই। আমাদের কাছেও মানুষ যেন আমানতের নিরাপত্তা পায়, আমাদের ব্যবহারে যেন মানুষ মুগ্ধ হয়, আমাদের সাথে চলে যেন মানুষ আপ্লুত হয়। একজন মুসলিমকে দেখে অন্য কাফেররা যেন ইসলাম নিয়ে গবেষণা করতে আগ্রহী হয়। যদি সেটা হয় তাহলে আপনি এবং আমি সফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভ্রাতৃত্বপূর্ণ ঐক্যবদ্ধ জাতি প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা জেনে থাকবেন যে মক্কার লোকেরা এতটাই পরস্পর বিরোধী আচরণ করত যে তারা নিজের আপন জনকে পর্যন্ত খুন করতে দ্বিধা করত না। তিনটি ডব্লিউ জাহিলিয়াতের মক্কার মানুষগুলো জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল: ওয়াইন, ওমেন এন্ড ওয়ার, নারী, মাদক এবং যুদ্ধ। এই তিনটি ডব্লিউর সাথে তারা রক্তের সাথে যেভাবে মিশে গিয়েছিল মারামারি, হানাহানি, নারীবাজি, মাদক। কিন্তু একটি সময় এসেছে নবীজি এমন ভ্রাতৃত্ব তৈরি করলেন, মদিনায় আউস এবং খাজরাজের লোকেরা যুগের পর যুগ মারামারি করত, কিন্তু নবীজি যখন গেলেন সেখানে ভ্রাতৃত্ব আসলো। মুহাজিরদের জন্য আনসাররা এতটাই নিজের জীবন, নিজের সম্পদ উৎসর্গ করেছিল যে এই ভ্রাতৃত্বের চাহিদার কারণে এমনও ঘটেছে নিজের ঘরের অর্ধেকটা তার ভাইকে দিয়েছে, যে ভাই হিজরত করে মদিনা মক্কা থেকে এসেছে।